নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীতের সবজি বাঁধাকপি দিয়ে আজকে আমি একদম নতুন, একদম ইউনিক, মুখে লেগে থাকার মতন একটা নিরামিষ রান্না তৈরি করে দেখাবো। জানি না আপনারা এই রেসিপিটা আগে কোথাও দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা, তবে এই রেসিপিটা আমি অনেক পুরনো একটা রান্নার বই থেকে পেয়েছি। আমার কাছে কিন্তু রেসিপিটা একদমই নতুন, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাঁধাকপির একঘেয়েমি ঘন্ট খেতে খেতে যখন বিরক্তি চলে আসবে তখন এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। রান্নাটা করার জন্য প্রথমে একটা বাটিতে 1/4 কাপ গোবিন্দভোগ আতপ চাল আর তার সাথে 1/4 কাপ মুগের ডাল নিয়েছি। চাল আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য, যাতে করে চাল আর ডালটা একটু নরম হয়ে যায়, একটু ফুলে ওঠে। ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি। তো 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন চাল আর ডাল কিন্তু বেশ নরম হয়ে গেছে, অনেকটাই ফুলে উঠেছে। এবারে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে চাল আর ডালটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আমার মতন, বা শিলপাটাতেও কিন্তু বাটতে পারেন। খুব অল্প পরিমাণে জল ব্যবহার করে, মানে মাত্র 2 থেকে 3 টেবিল চামচ জল ব্যবহার করে এটাকে একদম মসৃণ করে বাটতে হবে। জল একদমই বেশি দেবেন না, খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে তৈরি করবেন, কারণ এই ব্যাটারটা বা এই মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা করা যাবে না। মিশ্রণটা বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝারি কনসিস্টেন্সির একটা মিশ্রণ তৈরি হবে। আমি একটা চামচ দিয়ে একটু দেখিয়ে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি হিং দিলে খুবই ভালো ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখান থেকে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে গরম তেলটাকে দিয়ে দেবো। এতে করে ভাজাগুলো খুবই মুচমুচে হবে আর টেস্টও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। খুব ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমি চামচ দিয়েই ফেটিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এবার এটাকে এক সাইড করে রেখে দিলাম। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে নিয়ে এরকমভাবে রাখবেন, মানে গুছিয়ে রাখবেন, খুব সাবধানে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এইরকমভাবে বাঁধাকপির এক একটা ডুমো নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, করা কিন্তু খুবই সহজ। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে, তাহলে বাঁধাকপিটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপিটা যখন ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে, একদম মাখনের মতো নরম তুলতুলে হয়ে যাবে, আর উপরটা থাকবে একদম ক্রিস্পি। যেহেতু এই ব্যাটারটা আমি আতপ চাল আর মুগের ডাল দিয়ে করেছি, উপরটা কিন্তু একদম ক্রিস্পি থাকবে, আর বাঁধাকপিটা ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে একদম বাটারের মতো নরম হয়ে যাবে। খেতে যে কী ভালো লাগবে আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি এটা প্রথমবারই করেছি, তবে আমার কাছে কিন্তু দারুণ টেস্টি লেগেছে আর আমার বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। তো এখানে আমি একটা ব্যাচের পকোড়া সব ভেজে নিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এখানে ভাজতে হবে এগুলোকে। খুব বেশি তাড়াহুড়ো করলে উপর থেকে খুব সহজেই লালচে রং চলে আসবে, আর ভেতরটা কিন্তু ভালো করে ভাজা হবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। তো একই রকম করে সবগুলো পকোড়া বা সবগুলো বড়া আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো শুধু মুখেও খাওয়া যায় বা ডাল ভাতের পাশেও কিন্তু খাওয়া যায়, তবে আজকে আমি এটা দিয়ে খুবই সুস্বাদু একটা ডালনা রান্না করে দেখাবো। তো এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকগুলো বড়া খাওয়াও হয়ে গেছে। তবে বেশ কয়েকটা বড়া রেখেছি, এগুলো দিয়ে ডালনা রান্না করব। ডালনা রান্না করার জন্য বড়াগুলো ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে হিং আর একটুখানি গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এখানে দেখুন কয়েকটা নতুন আলু এরকমভাবে বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম, তো আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে একটুখানি নুন ছিটিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন দিলে আলু খুব সহজেই নরম হয়ে যায়, তো একটু নুন ছিটিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবো, মোটামুটি 3-4 মিনিট মতন সময় নিয়ে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম। অল্প জল দিয়ে দিলাম, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেজন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুন কিন্তু খুব বুঝে দিতে হবে, আলু ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়ে আমরা আলুটাকে ভেজেছিলাম। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
মিডিয়াম টু লো হিটে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে সব মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল, আর জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ বাঁধাকপির বড়াগুলো অনেক পরিমাণে জল টানবে আর আলুটাও সেদ্ধ হবে, তো জলটা সেটা বুঝে দিতে হবে। এখানে আমি 4 কাপ মতন গরম জল দিয়েছিলাম। জল ফুটে ওঠার পরে আমি নুন টেস্ট করে দেখেছি, আমার কিন্তু নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাকই আছে। আপনারা নিজেদের মতন করে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরেই বাঁধাকপির এই বড়াগুলোকে বা বাঁধাকপির পকোড়াগুলোকে দিতে হবে। এগুলো দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না, জাস্ট 2-1 মিনিট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো বাঁধাকপির সব পকোড়াগুলোকে দিয়ে দিলাম, ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে 2-1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এগুলো খুব সহজে নরম হয়ে যাবে। তো 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে পরিবেশন করে দেখাবো। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে। তো অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের। দেখতে এটা যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।